আমার দেশে এমনও বক্তা আছে যারা বলে হযরতে খাদিজা কোনোদিন দান করে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজা রাখে নাই, তারপরও আল্লাহর জান্নাতে চলে গেছে। এরকম বলে না ভাই কিছু বক্তা। কিন্তু আল্লাহর কসম করে বলি শুনুন ভাই, সিরাত ইবনে হিশাম আপনি খুলে দেখুন আমার ভাইয়েরা, হযরতে খাদিজাতুল কুবরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজানের রোজা রাখে নাই, কারণ এগুলো ফরজ হওয়ার আগেই তিনি মারা গেছেন। কিন্তু আমার ভাইয়েরা হযরতে খাদিজাতুল কুবরা নবীজির আমার ভাইয়েরা সহধর্মিণী ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন নবীজি। নামাজ ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হওয়ার আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে 2 রাকাত নামাজ ছিল। ওই নামাজটা আম্মাদান খাদিজাতুল কুবরা হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, রোজা তিনি আশুরার রোজাটা পালন করতেন। আপনারা সবাই জানেন এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? কথা কয় না, কথা কয় না। তিনি তো রোজাও রেখেছেন, সব করেছেন ভাই, কিন্তু এই গতানুগতিক পদ্ধতি করে নাই। কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই, রোজা ফরজ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে উঠিয়ে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, দান কেমন করবেন এই গুণটা অর্জন করার জন্য হযরতে খাদিজাকে আপনার মডেল হিসাবে মানবেন। আমার নবী এতিম ছিলেন, মক্কার সবচাইতেও আমার ভাইয়েরা অভাবী লোক ছিল। আমার নবীর কোনো সম্পদ ছিল না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বন্ধুগণ খাদিজা বিয়ের প্রস্তাব দিলেন, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে যাই। আমার বন্ধুগণ সরাসরি করেন নাই, তার বান্ধবী দিয়ে প্রস্তাব দিয়েছিলেন। আমার নবী বললেন, আমাকে কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে? আমার তো কোনো সম্পদ নাই, স্ত্রী চালানোর মতন ক্ষমতা নাই। আমার ভাইয়েরা খাদিজা রাজি হয়ে গেলেন। আমার নবী বললেন, আমি তো অসহায়। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্কার সমস্ত লোকেরা নবী খাদিজাকে বিভিন্নভাবে তহমত দিতে শুরু করলো, সমালোচনা শুরু করলো। আমার বন্ধুগণ সবাই বলতে থাকলো, মক্কার এত ধনী রূপবতী গুণবতী মহিলাটা কেন একজন মক্কার এতিম ছেলেকে বিয়ে করলো? এইভাবে বিভিন্ন কথা যখন বলতে শুরু করলো, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তখন মক্কার সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সমস্ত ধনী মানুষকে আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা দাওয়াত করে দিলেন। দাওয়াত করে সবাইকে বললেন, শোনো, তোমরা জানো মুহাম্মদ এই মক্কার মধ্যে একজন অভাবী মানুষ, অভাবী যুবকের সম্পদ নাই। আজ আমি তোমাদের সকলের উপস্থিতিতে আমার স্বামীকে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হে মক্কার মানুষেরা, আজকে সমস্ত সম্পত্তির মালিকানা দিয়ে দিলাম আমার স্বামীকে। এখন বলো, এই মক্কার সবচেয়ে গরিব মহিলাটা কে? নিঃসন্দেহে খাদিজা। মুহাম্মদ কি ত্যাগ করেছে? আহা, আল্লাহ নবী তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন দেখেন, আমার নবীর বয়স 25, খাদিজার বয়স 40। এত বয়সের ডিস্টেন্স, ভালোবাসার স্বামী স্ত্রীর মধ্যে কমতি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাতের ঘটনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে ঘুমানো, এমত অবস্থায় হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে গেল। দেখতে পেলেন নবীজি কাছে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, নবীজি কি অন্য স্ত্রীর কাছে গেল নাকি? মেয়ে মানুষ তো, কথা কয় না। রাসূলের একাধিক স্ত্রী ছিলেন, অন্যের কাছে গেল নাকি? তাই তিনি আস্তে আস্তে বিড়বিড় করে তিনি এদিক ওদিক খুঁজতে থাকলেন। দেখলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর এক কোনায় গিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়ানো, নবীজি দোয়া করতেছেন, মালিক, ও মালিক,
মক্কার জমিনে থাকার বড় ইচ্ছা ছিল, আমার খাদিজার কবরটা বারবার জিয়ারত করার উদ্দেশ্য ছিল। আমার বড় ইচ্ছা হয় খাদিজার কবরের কাছে গিয়ে একটু খাদিজাকে সালাম দেই, খাদিজার সাথে কথা বলে। আয় আল্লাহ, মক্কার নিষ্ঠুর যুবকরা, মক্কার মানুষগুলো আমাকে মক্কায় থাকতে দিল না। কতদিন হলো আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজাকে দেখে নাই। আয় আল্লাহ, আমার খাদিজা আমার জন্য যা করেছে ভুলতে পারবো না। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবী দোয়া করছি, আমি স্বামী হিসেবে দোয়া করছি, তোমার নবী হিসেবে দোয়া করে দিলাম, আমার খাদিজাকে তুমি কষ্ট দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আহারে মক্কার এই বুড়ি মহিলাটাকে আমার নবী এখনো ভুলতে পারলেন না। মুনাজাত যখন শেষ হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খাদিজার চেয়ে ইয়াং স্ত্রী পান নাই, যুবতী বউ পান নাই? কেন আপনি ওই বুড়িটাকে ভুলতে পারেন না? আমার ভাইয়েরা, আয়েশার মুখ দিয়ে বুড়ি কথাটা যখনই বের হয়ে গেল, নবীজির মুখটা লাল হয়ে গেল, রাগে নিঃসরমাক হয়ে গেল, ধমক দিয়ে বললেন, আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে কোনো কটু কথা বলবা না। আমার খাদিজাটাকে তোমরা চেনো না। মক্কার সবাই যখন আমাকে পর করে দিল, আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়েছি, কত মানুষের কাছে গিয়েছি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বিনা কথায়, বিনা প্রশ্নে আমার কালিমা যিনি গ্রহণ করেছেন, তিনি আমার কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, খাদিজার ব্যাপারে কোনো কটু কথা বলবো না। সরি বলে সুবহানাল্লাহ। কি মহব্বত, ভালোবাসা। ভাই কষ্ট হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার চলুন সামনে যাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা সবচেয়ে দানশীল নারী ছিলেন। পৃথিবীতে তার চেয়ে বড় দানশীল দাতা নারী পৃথিবীতে আসবেন না। এই জন্য মেয়েদেরকে বলবো, ও মেয়েরা, তোমাদের 3 নাম্বার মডেল হলো হযরতে খাদিজাতুল কুবরা। আর 4 নাম্বার মডেল, শুধু মেয়েদেরকে দিনদার হলে হবে না, শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত। কি হতে হবে? কারণ একজন শিক্ষিত মা ছাড়া শিক্ষিত সন্তান উপহার দেওয়া সম্ভব নাই। তবে তাসলিমা নাসরিনের মতন শিক্ষিত হতে হবে না। আমার দেশের নারীবাদী যারা আছে তাদের মতন নয়, তোমাকে শিক্ষিত হতে হবে হযরতে আয়েশার মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা এমন শিক্ষিতা নারী ছিলেন, বড় বড় সাহাবী, এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমার বন্ধুগণ হযরতে আয়েশার কাছে পড়াশোনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই কোনো মাসলা, যখনই কোনো হাদিসের ব্যাপারে তার সন্ধান হতেন, তখনই ওই মাসলার জন্য ছুটে যেতেন হযরতে আম্মা জান আয়েশার কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমার শিক্ষার মডেল এই পৃথিবীর কোনো নারী নেত্রী নয়, তোমার শিক্ষার মডেল হবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 5 নাম্বার যেই নারীকে তুমি মডেল বানাবা, সেটি হচ্ছে হযরতে ফাতিমাতুজ জোহরা। এই ফাতিমা থেকে তোমাকে পর্দা শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি, বর্তমান বুরখাওয়ালি বেড়ে